আজকের গল্পটা বিষ্ণুচরণ নামের একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে, যিনি কয়েক মাস আগেই তার অফিস জীবন থেকে অবসরপ্রাপ্ত অর্থাৎ রিটায়ার্ড হয়েছিলেন। আর সেই রিটায়ারমেন্টের টাকা দিয়ে কিছুদিন আগে তিনি তার ছোট মেয়ের বিয়ে দেন। ওনার দুটো মেয়ে ছিল, আর দুটো মেয়েরই বিয়ে হয়ে যাওয়ার পর বিষ্ণুবাবু খুবই একাকিত্ব অনুভব করছিল। আর এই একাকিত্ব দূর করার জন্য তিনি ভেবে নিয়েছিলেন যে তিনি তার দুতলার ঘরটা ভাড়া দিয়ে দেবে। একদিন বিষ্ণুবাবু তার একজন প্রতিবেশীর সাথে কথা বলছিলেন। ঠিক ঠিক, আপনার ছোট জামাই কি কাজ করে? সে একজন ইঞ্জিনিয়ার, সরকারি অফিসে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, সরকারি অফিসে চাকরি করে, তাহলে তো খুবই ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, দুটো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এখন অনেকটা হালকা অনুভব করি। কেননা আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমার সবসময় এটাই টেনশন থাকতো যে আমি আমার দুটো মেয়ের ভালো করে দেখাশোনা করতে পারবো কি না। সবসময় এটাই ভাবতে থাকতাম। ছোট মেয়ে মাঝে মাঝে আসে এখানে, আর বড় মেয়ে খুব কম আসে। ফোন করি কখনো কখনো। আমি কি ভেতরে আসতে পারি? কে? হ্যাঁ বলো। আসলে আমার একটা ঘরের দরকার ছিল ভাড়া দিয়ে। আচ্ছা, ভেতরে আসো। আমার থাকার জন্য একটা ঘরের দরকার আছে। এখানে কি কোনো ঘর পাওয়া যাবে? কতজন লোক আছে তোমার পরিবারে? না, আমি একাই থাকবো। তুমি একা থাকবে? না না, আমি শুধু ফ্যামিলি নিয়ে যারা থাকবে তাদেরকেই ঘর ভাড়া দেবো। দেখুন, কোনো সমস্যা হবে না। আমি একটা অফিসে কাজ করি, আর বেশিরভাগ সময় আমাকে অফিসেই কাটাতে হয়, তো আমার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেই সব তো ঠিক আছে, কিন্তু আমি শুধু ফ্যামিলি নিয়ে যারা থাকবে তাদেরকেই ভাড়া দিতে চাই। তুমি যেতে পারো। আচ্ছা শোনো, এখন কোথায় থাকো? ওই যে রায়পুর গার্লস স্কুল আছে না, সেই স্কুলের পাশেই থাকছি আমি এখন। তো তুমি সেই বাড়িটা ছাড়তে চাইছো কেন? আসলে ওই ঘরটা খুবই ছোট, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঘর ভাড়া দেব, কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও। নিজের বন্ধুদের ডেকে পার্টি করা, জোরে জোরে মিউজিক বাজানো, এইসব আমি একদম পছন্দ করি না। আর প্রতি মাসে সময় মতো ঘর ভাড়া দিয়ে দিতে হবে। না না আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন, এরকম কিছুই হবে না। আর রেন্ট আপনি প্রতি মাসে ঠিক সময় পেয়ে যাবেন। ঠিক আছে, ভেতরে আসো। এই হচ্ছে ঘর। এখানে বাথরুম আছে, আর এটা হলো রান্নাঘর। ঘরের ভাড়া হচ্ছে 4,000 টাকা, আর ইলেকট্রিক বিল যেটা হবে সেটা আলাদা করে দিতে হবে। তাহলে কি আমি কালকেই আমার জিনিসপত্র নিয়ে আসতে পারি? না, কালকে না, দুদিন পর এসো। প্রথমে আমাকে একটা এগ্রিমেন্টের পেপার বানাতে হবে, তারপর তুমি চলে এসো। ঠিক আছে। দুদিন পর সেই মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বিষ্ণুবাবুর বাড়িতে চলে আসে। সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে? হ্যাঁ, সবকিছু আনা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার বাবা মা কোথায় থাকেন? তারা পুরুলিয়াতে থাকেন। আমি এখানে প্রায় 1 বছর আগে চাকরি পেয়ে গিয়েছিলাম, আর তখন থেকেই আমি এই শহরে থাকছি। কখনো কখনো ছুটি নিয়ে আমি আমার বাবা মার সাথে দেখা করতে চাই। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলো।
ওই আমি যেখানে কাজ করি সেখানে কখনো কখনো আমাকে নাইট শিফটে কাজ করতে হয়। আর এই মাসটা আমাকে পুরো নাইট শিফটই করতে হবে। কিন্তু সকাল 8:30-9টার মধ্যে আমি ঘরে চলে আসি। তো কি সকালে বাইরে মেন গেট খোলা থাকবে? কি কাজ করো তুমি? আমি একটা আইটি সেক্টরে কাজ করি। ও, আর তোমার উইক অফ কোন দিন থাকে? উইক অফ তো সোমবার থাকে, কিন্তু আমি এখন ছুটির দিনগুলোতেও কাজ করছি। আসলে আমার এখন টাকার খুবই দরকার আছে, তাই জন্য ওভারটাইম করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেন গেটের একটা ডুপ্লিকেট চাবি দিয়ে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল। বিষ্ণুবাবু একটু চিন্তিত হয়ে পড়ে। বিষ্ণুবাবুর এটা শুনে খুব অদ্ভুত লাগলো যে ওই মেয়েটি রাতে কাজ করে। বিষ্ণুবাবুর মনে কিছু প্রশ্ন জাগতে থাকে। তিনি ভাবছিলেন যে ওই মেয়েটি কোনো উল্টোপাল্টা কাজ করে না তো। বিষ্ণুবাবুর মনে সেই মেয়েটিকে নিয়ে যা কিছু সন্দেহ ছিল তা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যায়। আস্তে আস্তে ওই মেয়েটি বিষ্ণুবাবুর সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে নেয়। আর বিষ্ণুবাবুও মেয়েটিকে তার নিজের মেয়ের মতন ভেবে নিয়েছিল। সেই মেয়েটির নাম ছিল উর্মি। ওই মেয়েটি রোজ যা খাবার নিজের জন্য বানাতো তার থেকে কিছুটা সে বিষ্ণুবাবুকেও খাবার জন্য দিত। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন সেই মেয়েটি বিষ্ণুবাবুকে বলে যে সে কিছুদিনের জন্য তার বাবা মার সাথে দেখা করার জন্য গ্রামে যাচ্ছে। আজ রাত সে অফিসে যাবে আর সকালে অফিস থেকে বেরিয়ে গ্রামে যাওয়ার জন্য ট্রেন ধরবে। ঘরে পৌঁছে আমাকে একটা ফোন করে দেবে, ঠিক আছে? ঠিক আছে। ওই মেয়েটি যাওয়ার পরেই বিষ্ণুবাবুর খুব একা একা লাগতো। উর্মি মা গ্রামে গিয়েছে শুধু দুদিনই হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেছে তাকে দেখিনি। ছোট মেয়েকে ফোন করি। হ্যাঁ মোনা, কেমন আছিস তুই? আমি ঠিক আছি। তোমার শরীর কেমন আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ওখানে সবাই ভালো তো? হ্যাঁ, এখানে সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা। তুমি কি করছো? ব্যাস ওই টিভি দেখছিলাম এখন আমি। এবার শুতে যাব। আসলে যে মেয়েটা ভাড়া এসেছে সে কিছুদিনের জন্য নিজের বাবা মার সাথে দেখা করার জন্য গ্রামে গেছে। এই জন্য ঘর একটু ফাঁকা ফাঁকা লাগে। খুবই ভালো মেয়ে। তুই এখানে কবে আসছিস? হ্যালো, হ্যালো মোনা। হ্যালো, কি হলো? বাইরে তো লাইট আছে, লোডশেডিং তো হয়নি। কি হলো তাহলে?
হ্যাঁ? এই, কে আছে ওখানে? ওখানে কে দাঁড়িয়ে? কে তুমি? আরে আমি চশমাটা কোথায় রেখে দিলাম, পরিষ্কার দেখতেও পাচ্ছি না। বন্ধুরা, বিষ্ণুবাবুর মতন একজন বয়স্ক লোকের সাথে এবার কি হতে চলেছে? কে ছিল ওই অন্ধকারে? কোথাও এই সবকিছুর পেছনে ওই মেয়েটি জড়িয়ে নয় তো, যাকে বিষ্ণুবাবু ভাড়া রেখেছে? এই সবকিছু আমরা জানতে পারবো পার্ট 2।